আমি যদি একটা হিসাবের খাতা নিয়ে বসি না, কে আমার জন্য কি করলো তারপর আমি ঠিক ততটাই করব, তাহলে একদিন দেখব হিসাব মেলাতে গিয়েই জীবনের কতগুলো সুন্দর বছর কেটে গেছে, চুলেও পাক ধরেছে, কিন্তু বর্তমানটাকে নিয়ে আর বাঁচাই হয়নি। সত্যি বলতে এইসব নিয়ে আমি কোনোদিনও ভাবিই না। সারা জীবন এটাই ভেবে এসেছি, আমি কি কাউকে ভালো রাখতে পারলাম? কেউ আমার কারণে কষ্ট পেল না তো? হ্যাঁ, আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি, তবে সেই কষ্ট আমাকে কোনোদিনও ভাঙতে পারেনি। বন্ধু তুমি চলে এসো? হ্যাঁ। কাজে এসে যাও, হাত পা ধুয়ে রান্নাটা করো। আজ তো ডক্টর দেখাতে গেছিলাম, তাই সকাল থেকে বর সব কিছু গুছিয়ে নিয়েছে রান্না। একবেলা বাড়ি ছিলাম না, আমার বরতে চোখে মুখে অন্ধকার দেখছে। যেই কারণে আজকে এমসে গেছিলাম, আমার যে ট্রিটমেন্টটা চলছিল সেটাই কন্টিনিউ করব কি না সেটাই এখন একটা চিন্তার বিষয়। জানো তো, অনেক কষ্ট করে না এত দূর এসেছি। এই কয়েক মাসে আমার শরীরের ওপর থেকে যে কী ঝড় গেছে সেটা আমার বাড়ির সবাই জানেন। এইচএসসি রিপোর্টটা যখন ঠিক আছে, তো ডাক্তার বলেছিল যে 2-3 মাস দেখবে, তারপর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল রাতেই তো ডিটক্স ওয়াটারটা বানিয়ে রেখেছিলাম, ওটাই রান্না করতে করতে গেলাম। এখন সব বাসনগুলো মেজে নিচ্ছি। বর বলল ডালের সাথে খাওয়ার জন্য পটল ভাজা করতে। আমি এদিকে পটল ভাজা করে ওকে দোকানে জল দিতে গেছিলাম। জানো তো, আমার বর না খাটতে খাটতে কী অবস্থা, সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছে না, পাটা প্রচণ্ড ফুলে গেছে। ওই 24 ঘন্টা মাকে দেখাশোনা, তারপর অফিসে এখন কাজের প্রচণ্ড চাপ, এই সবটা নিয়ে ও আর পারছেই না। আমি এখন তাড়াতাড়ি করে স্নান দান করে চলে আসলাম পুজো দিতে। আর এই সংসারের কথা চিন্তা করতে গিয়ে আজকে ডাক্তার না দেখিয়ে বাড়ি চলে এসেছি। জানো তো, খুব ভিড় হয়েছিল, তাই ভেবেছি কালকে খুব সকাল সকাল ডাক্তার দেখাতে যাব। আর এদিকে তো আমার বর হাঁড়ি করে ভাত রান্না করতে পারে না, তাই জন্য এখানে রাইস কুকারে দেখো অনেক সুন্দর ভাত রান্না করে। এখন এক একটা দিন যাচ্ছে আর মনে হচ্ছে আগামীকাল আমার জন্য কি অপেক্ষা করছে। যাই হোক, বেশি চিন্তা করলে মাথা খারাপ হয়ে সব কিছু ভগবানের ওপরে ছেড়ে দিয়ে আজকের ভিডিও শেষ করে দিলাম। চলো টাটা।